আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে যেহেতু নির্বাচনের হাওয়া বইছে, আমরা প্রবাসীরাও এ হাওয়ার বাইরে নই। একজন বর্তমান সংসদ পদপ্রার্থী, উনি সম্ভবত লক্ষ্মীপুর কোনো আসনে নির্বাচন করছেন। তো যদি আমার আসনে যদি নির্বাচন করতো, তাহলে আমি তাকেই ভোট দিতাম। উনি ধানের শীষের প্রার্থী। তো আমার খুবই ভালো লাগে ওনাকে। ওনার কিছু কথা আমার কানে সবসময় বাজে। জানি না উনি কেমন লোক, ওনার এলাকায় কেমন। আশা করি ভালো। উনি যে কথাটা বলেছিলেন, আমার কোরআন নিয়ে, আমার রাসূল নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে আই এম ইন দ্য লাস্ট পারসন। আমি প্রতিবাদ করবই। উনি সংসদে এই কথাগুলো বলেছিলেন খুবই আন্তরিকতার সহিত। তো উনার প্রচারণা ফেসবুকে আমরা দেখছি। খুবই ভালো। উনি সকল প্রার্থীর সাথে একসাথে হয়ে কাজ করছেন এবং বিজয়ী হলে, যে বিজয়ী হবে তাকেই বিজয়ের মালা পরাবেন। আমি চাইবো যে উনি যে দলেরই প্রার্থী হোক না কেন, উনি সংসদ সদস্য হন। এটাই আমার চাওয়া। যদিও ছাত্র জীবন শেষে রাজনীতিতে পদার্পণ করার সুযোগ হয়নি। ছাত্র জীবন শেষ করেই এরপরে ব্যবসা, তারপরে বিদেশে আসা। তো তারপরও কিছু মানুষকে ব্যক্তিগতভাবে ভালো লাগে। যেমন আশরাফুদ্দিন নিজান ভাইকে আমার খুবই ভালো লাগে। তো ওই আসনে যারা ভোটার আছেন তারা ওনাকে অবশ্যই ভোট দিবেন। কারণ উনি অবশ্যই ইসলামের পক্ষে, মানবতার পক্ষে আমরণ থাকবেন। এই আশাই আমরা করছি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।